হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি দহি ফুলকি। এই গরমে এরকম চটপটা দহি ফুলকি খেতে কিন্তু সবাই খুব পছন্দ করবে। আমরা সাধারণত দই বড়া বানিয়ে থাকি। দহি ফুলকিটা ইনস্ট্যান্ট, খুব তাড়াতাড়ি সহজেই ঘরে তৈরি করা যায় সামান্য কিছু উপকরণ দিয়ে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি এই দহি ফুলকির রেসিপিটা। দহি ফুলকি বানানোর জন্য এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি। 200 গ্রাম মতো বেসন আছে এখানে। বেসনটা প্রথমে ভালো করে চেলে নিয়েছি, তারপরে সেই বেসনটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। আধা চামচের একটু বেশি নুন আছে, আপনি নিজের স্বাদ অনুসারে নুনটা দিয়ে দেবেন। এরপর আমি এর মধ্যে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে শুকনো এগুলোকে একসঙ্গে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে একসাথে মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা। খাবার সোডা দিলে এটা আরও বেশি সফট হবে। সেটাকেও খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব একসঙ্গে করে ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি জল দেব। জলটা আমি একবারে দেব না, আস্তে আস্তে করে অল্প অল্প করে জল দেব। এটা বানাতে মোটামুটি আধা কাপ মতো জল লাগবে। প্রথমে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে একটু এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও একটু জল দেব। জল দিয়ে এটাকে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। আজকে আমার বানানো এই দহি ফুলকি রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দেখুন এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। বেশ একটু ঘনই হয়েছে, আরও সামান্য একটু জল, 1 চামচ মতো জল আবারও দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে রেখে নেব মিনিট 10 জন্য। এরপর আমি দই সেটা তৈরি করে নেব। এখানে আমি বাজার থেকে কেনা প্যাকেটে যে দই পাওয়া যায় সেই দই ব্যবহার করেছি। আপনি চাইলে ঘরে পাতা দইও ব্যবহার করতে পারেন। টক দই এই কাপ দিয়ে মেপে 2 কাপ দই প্রথমে আমি একটা পাত্রে দিয়ে দেব। দু কাপ দই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এইভাবে করে ফেটিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। 2 কাপ দই ছিল, সেই জায়গায় আমি 2 কাপ জল অ্যাড করছি। তারপর এর মধ্যে দিয়ে দেব, যেহেতু এটা টক দই, নুন স্বাদ অনুসারে নুন 1 চামচের কম কিছুটা, আর দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ বিট নুন বা রক সল্ট, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এরকম পাতলা তৈরি হয়েছে, যেটা দই ফুলকি বানানোর জন্য দরকার হবে। মিনিট 10 পর ঢাকাটা এবার খুলে নিচ্ছি। বেসনটা এবার হাত দিয়ে খুব ভালো করে এইভাবে করে মিশিয়ে নেব। আরও 2-3 মিনিট এইভাবে করে ফেটিয়ে নেবার পর এবার যাব এগুলো ভাজার দিকে। ভাজার জন্য প্যান বসিয়ে দিচ্ছি। প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। আজকে আমি ফুলকিগুলো যে বানাবো সেটা কিন্তু সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বেসনটাকে তৈরি করেছিলাম, সেই বেসন থেকে নিয়ে এরকমভাবে ড্রপ ড্রপ করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা ধরে সেই হিসাবে দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর একটু অপেক্ষা করব যাতে একটা দিক ভাজা হয়ে যায়, তারপরে এগুলোকে ধীরে ধীরে উল্টে দেব। দেখুন তেলে দেওয়ার পর এগুলো কেমন ফুলে উঠছে।
এগুলো তেলে দেওয়ার সময় একটু খেয়াল করে দিতে হবে, সব একটুখানি ফাঁকা রেখে রেখে দিতে হবে, না হলে এগুলো একটার সঙ্গে আর একটা লেগে যেতে পারে। একটা পাশ প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে করে হালকা হাতে এগুলোকে উল্টে দেব। উল্টে দেওয়ার পর দুটো পাশে বেশ ভালো করে ভাজবো, তারপরে এগুলোকে তুলে দেব। দেখুন প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হলে এগুলোকে আস্তে আস্তে তুলে নেব সবগুলো। তারপর বাকি যে বেসন আছে সেগুলোকেও আমি এইভাবে করে ভেজে নেব। সুন্দর ভাজা হয়ে গেছে, এবার সবগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এটুকু তুলে নিলাম, বাকিগুলোকেও তুলে নেব। এরপর যাব বাকি প্রসেসটা সম্পূর্ণ করতে। একটা পাত্রে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা জল, রুম টেম্পারেচারের জল। পকোড়া যেগুলো তৈরি করেছিলাম সেগুলো সাথে সাথে দেবো না, মিনিট 3-4 পরে আস্তে আস্তে পকোড়াগুলো সব এই জলের মধ্যে দিয়ে দেবো। যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমি পকোড়াগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দেওয়ার পর 3-4 মিনিট একটু অপেক্ষা করব, যাতে জলটা একটু সোক করে যায়। 3-4 মিনিট পর এইভাবে করে হাতে নিয়ে হালকা করে প্রেস করে তুলে নিচ্ছি। সবগুলো ফুলকি এইভাবে করে আস্তে আস্তে তুলে নেবার পর এবার যাচ্ছি বাকি যে প্রিপারেশন আছে সেটার দিকে। প্রথমে একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর সাথে দিয়ে দিলাম কিছু কারি পাতা, আর দিয়ে দিলাম কিছুটা জিরে আর সর্ষে। গ্যাস বন্ধ করে এবার নামিয়ে নিলাম। এবার দই যেটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম ফুলকি, যেগুলো বানিয়েছিলাম সেগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। দেখুন কেমন সুন্দর উপর দিয়ে ভেসে উঠছে। সবগুলো দিয়ে দেওয়ার পর এবার থেকে ওপর থেকে দিয়ে দিচ্ছি যে ছকাটা বানিয়ে রেখেছিলাম, কারি পাতা, সর্ষে, জিরে আর শুকনো লঙ্কা, সেটা ওপর থেকে দিয়ে দিলাম। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল দহি ফুলকি। এরকম দহি ফুলকি খুব সহজেই কিন্তু ঝটপট ঘরে তৈরি করা নেওয়া যায় যখন তখন, আর এটা সবাই খেতে কিন্তু খুব পছন্দ করে। এটা খেতেও ভীষণ চটপটা হয়। আজকে আমার বানানো এই দহি ফুলকি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।